বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের যখন আমরা নাম ধ্যান করি তখন ঠাকুর ছাড়া অন্য কারোর যদি অন্য কোনো মূর্তি যদি মনে পড়ে তাহলে কি হয়, এই নিয়ে আজ আমরা ইষ্ট কথায় আলোচনা করব। আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন একটু বলেন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন নাম আর নামই অভেদ, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই আমরা যখন নাম করি নামের সাথে সাথে নামীর কথাটাও চিন্তা করতে হয়, নামীকে স্মরণ করতে হয়। তাই বলছেন নাম করো আর মনন করো, ইষ্টের যত গুণাবলী, ভাবে কর্মে মোক্ষ করো, জ্ঞানে গুণে হবে। নাম আর নামই একই ধরনের ইম্পালস দেয়। আমরা যখন নাম করছি তখন সেই নামের একটা ইম্পালস পাই, আবার যে মূর্তিটা আমরা চিন্তা করছি তার একটা ইম্পালস পাই। সেই জন্য নাম আর নামই যেহেতু এক, তারা তখন একই ধরনের ইম্পালস দেয়, আর এই একই ধরনের ইম্পালস দিলে তখন আমাদের ডেভেলপ হয়। কিন্তু যদি নাম করছি এক আর মূর্তি চিন্তা করছি আলাদা, তখন কিন্তু দু রকম ইম্পালস চলে আসে। নামের ইম্পালস এক হয়, আর ওদিকে যে ধ্যান করছি যে মূর্তি তার ইম্পালস কিন্তু আলাদা হয়ে যায়, মানে অন্য মূর্তি চিন্তা করবে। হ্যাঁ, ওই ঠাকুরকে নিয়েই, মানে আমার ঠাকুরকে নিয়েই সেই চিন্তাটা করতে হবে। হ্যাঁ, অন্য কোনো ঠাকুরের আরে নাম আর নামই, তিনি যে যুগে যে নাম নিয়ে এসেছেন সেই নামের সাথে সেই নামের চিন্তাটা করতে হয়। অন্য কোনো মূর্তি যেন না আসে, অন্য কোনো চিন্তা এলে অন্য কোনো মূর্তিতে সেটাকে যদি আমি আমার এই আজ্ঞা চক্রে সেই ইয়েতে বসি, সেখানকার ইম্পালস তো অন্য কিছু দেবে। হ্যাঁ, যেটা বলতে চাইছেন যে আমি এই শ্রী শ্রী ঠাকুরের নাম করছি আর অন্য কোনো মানুষের হয়তো সেই ছবিটা আমি এখানে নিচ্ছি, অন্য কোনো গুরুদেবের কারো কিছু নিচ্ছি বা অন্য কোনো মানুষের ছবি নিচ্ছি, তাহলে কি হবে? তাহলে তখন ইম্পালস কিন্তু দুরকম হয়ে যাবে। দুরকম হলে কিন্তু বাইফার্কেটেড হয়ে যায়, তখন কিন্তু কোনটায় কোন দিকে যাবে ওই দু নৌকায় পা দিয়ে চলার মতো একটা ঘটনা ঘটে যায়। এই প্রসঙ্গে আমাদের সৎসঙ্গের সেই অনুলেখক শ্রীযুক্ত প্রফুল্ল কুমার দাসদা শ্রী শ্রী ঠাকুরকে এই প্রশ্নটা করেছিলেন। তিনি বলছেন যে নামী ছাড়া অন্য কাউকে ধ্যান করলে কি হয় না? শ্রী শ্রী ঠাকুর বলছেন নাম নামী অভিন্ন। নাম করার সঙ্গে সঙ্গে নামীকে ধ্যান অর্থাৎ চিন্তা করতে হয়, অর্থাৎ নাম আর নামী অভিন্ন। নাম করার সাথে সাথে সেই নামের ধ্যান করতে হয়। তাতে জপ ও ধ্যান এক লক্ষ্যাভিমুখী হয়ে পারস্পরিকভাবে পরিপূরণই হয়ে ওঠে। ধ্যেয় যদি নামের মূর্ত প্রতীক না হয়ে অন্য কিছু হন, তবে নামের গন্তব্যে যাওয়া যায় না। হয় মাঝপথে থেমে যেতে হয়, না হয় দোটানা অবস্থার সৃষ্টি হয়। জপ্য নাম যার দত্তক তাকেই ধ্যান করতে হয়, নইলে সংহত বিবর্তন ব্যাহত হয়। এমনকি সাধকের জীবন ওতে বাইফার্কেটেড অর্থাৎ দ্বিধা বিভক্ত হয়ে যেতে পারে, কারণ নাম তাকে দেয় এক ইম্পালস আর ধ্যান তাকে দেয় আর এক ইম্পালস। নামের স্বরূপ সচেতন, ঈশিত অধ্যুষিত ব্যক্তিত্বকে সূচিত করে। সেই তাকে ছাড়া অন্যকে ধ্যান করলে নাম ধ্যানের সার্থকতা খুঁজে পাওয়া যায় না। সাধন তপস্যা একটা বিজ্ঞান, আবল তাবল যা তা করলে ইভলিউশন অর্থাৎ বিবর্তন না হয়ে ডিভলিউশন অপবর্তন হবার সম্ভাবনাই বেশি থাকে। তাই তো ধর্মের দেশ ভারতে আজ মানুষ খুঁজে পাওয়া যায় না, আর ধর্মের নামে চলে অজ্ঞান আত্মম্ভরী মানুষদের
আজব ধরনের আজগুবি। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর কি সুন্দর বলে দিচ্ছেন যে নাম ধ্যান, নাম যার করতে হবে সেই ধ্যানও তার সেই মূর্তিতে করতে হবে। তা না হলে কি হয়, ওই দু নৌকায় পা দিয়ে চলার মতো হয়ে যায়। কারণ আমাদের মানে যখন ওটা মনে পড়বে তখন ওটা মানে কারো যদি মনে পড়ে অর্ধেক ইয়েতে, তাহলে ওটা স্টপ করে দিতে হবে, তখনই আবার প্রথম থেকে শুরু করা যায় না। নাম তো বসে বসে নাম আর প্রথম থেকে শেষ থেকে গেছে। বসে যখন নাম করছে, ধ্যান করছে একসাথে, যে নাম করছে চক্র ফটোটা রেখে দিতে হয়। তার জন্য চক্র ফটোটা রেখে দিল, চক্র ফটোটাই এই আজ্ঞা চক্রে সেইটা ধ্যান করবে, তারই নাম করবে আজ্ঞা চক্রে। চক্র ফটোটা উঠলো যেটা, তাহলে ধ্যান করার সময় এই ঠাকুরের অন্য কোনো ফটো নিয়ে যদি করা হয় কোনো অসুবিধা না? এমনি চক্র ফটো নিয়ে করলে? শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন তো চক্র ফটোটা, তিনি বিশেষ করে চক্র ফটোটা দিলেন কেন? ধ্যান করার জন্য। এবং দীক্ষার সময় আমাদের কিন্তু দেয়া হয় এই চক্র ফটোটাই ধ্যান করার জন্য দেয়া হয়। আর এই চক্র ফটোর ইতিহাস নিয়েও একটা আলোচনা করেছে একদিন, যে শ্রী শ্রী ঠাকুর কেন এই চক্র ফটোটা দিলেন। এর একটা বিজ্ঞানসম্মত কারণ আছে চক্র ফটোটা দেওয়ার, ঠিক আছে? সেই জন্য এই আমরা চক্র ফটো নিয়ে ধ্যান করব, অন্য ফটো নিয়ে করবোটা কেন? আসল কথা না, তিনি বারণ করেননি যে অন্য ফটো নেওয়া যাবে না, কিন্তু তিনি যখন চক্র ফটোটা দিচ্ছেন, স্পেশালি এই ফটোটা দিচ্ছেন কেন? যে ধ্যান করার জন্য। ধ্যানের ফটো মানে তো চক্র ফটো, তাহলে তিনি এই চক্র ফটোটা দিচ্ছেন কেন? তার কারণ আমরা দেখেছি যে এই চক্র ফটো ধ্যান করলে আমাদের একাগ্রতাটা ভালো হয়, তিনি সেই জন্য দিয়েছেন। আর তিনি যেহেতু চক্র ফটো ধ্যান করার জন্য দিয়েছে, ধ্যান করার সময় আমরা চক্র ফটোই রাখবো, অন্য ফটো রাখবো কেন? অন্য ফটো 1000 ফটো আমরা রাখতে পারি, সেটা কোনো কথা নয়, কিন্তু ধ্যান করার সময় আমরা একই রাখবো, ঠিক আছে? তাই এইভাবে যদি ধ্যান না করা হয়, নাম আর ধ্যান একসাথেই চলে। বলছে না, নাম ধ্যান, জপ ধ্যান। এই যে আমরা জপ করছি যাকে, সেই জপের যিনি মূর্ত প্রতীক, তার চিন্তাটাই করতে হবে, তার মূর্তিটাই নিয়ে আসতে হবে, তার ছবি, সেই ছবিটাই আমাকে নিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। তা না করে যদি আমি নাম করছি, নাম করার সময় আমি অন্য মানুষের কথা চিন্তা করছি, তখন কি হয়? অন্য মানুষের যে গুণ, সেখানে ধ্যানটা চলে যাচ্ছে, কিন্তু নাম করছি আমি এক পুরুষোত্তমের নাম করছি, কিন্তু আমার ধ্যানটা হয়ে যাচ্ছে, অন্য মানুষের ধ্যান হয়ে যাচ্ছে না। তাহলে অন্য মানুষের যখন ধ্যান করছি আর এই ঠাকুরের নাম করছি, তাহলে দুটো দুরকম একটা ইম্পালস দিয়ে দিচ্ছে। দুটো দুরকম ইম্পালস দিলে কিন্তু আমাদের ইভলিউশন, যে বিবর্তন, উন্নতি না হয়ে সেটা কিন্তু একটা খারাপ পর্যায়ে এটা চলে যেতে। হয়তো দেখা যাবে যে সাধন পথে মাঝে করে ছেড়ে দিল, কিছু ফল পাচ্ছে না, ইন্টারেস্ট পাবে না, কারণ দুটো একই সাথে একই ধরনের ইম্পালস যদি না হয়, তাহলে সেই জিনিসটা হবে না। ঠিক আছে, অনেকজন বলে যে এই তো নাম ধ্যান করি, কিছুই তো হয় না। নাম ধ্যান করলে মানে আমি মানুষের কাছে ঠিকঠাক ভাবে হয়তো করতেই পারে না। আমি কোনো মানুষের কাছে শুনিনি যে নাম করে তার ফল হয়নি। প্রত্যেকটা মানুষের কাছে আমি শুনেছি না, একটু নাম করে হয়েছে। আবার অনেকে এটা বলে যে কোনো বিপদের সময় নাম করলে নাকি বেশি ফল পাওয়া যায়। হতে পারে যে সেই সময় তার একাগ্রতাটা সেইখানে চলে গেছে, তার ফলে হয়েছে বিপদের সময় নাম করলে বেশি ফল পাওয়া যায়। এটা অনেক মানুষের কাছেই তো শুনি। এবং বাস্তবে আমিও দেখেছি যে বাস্তবে নামের যে একটা প্রচন্ড যে ফল শক্তি, এর আগে ভিডিওটাতেই তো দেয়া হয়েছে নামের কি ফল, ঠাকুরকে ডাকা। তাই শ্রী শ্রী ঠাকুর বলছেন আরেকটা জিনিস, অনেকে মনে করেন যে আধ্যাত্মিক সাধনায় সিদ্ধি লাভ করলে ঈশ্বর উপলব্ধিতে ভরপুর হয়ে ওঠা যাবে। তারা ঈশ্বর প্রাপ্তির প্রলোভনে আদা জল খেয়ে নাম ধ্যানে ব্রতী হন। সংসারের সমস্ত প্রকার কাজকর্ম, দায় দায়িত্ব, কর্তব্য পরিহার করে, এমনকি নিজের আহারের সংস্থান বিষয়ে উদাসীন হয়ে
অহর্নিশি নাম ধ্যানে মশগুল হয়ে থাকেন। শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলছেন, শ্রী শ্রী ঠাকুরের দর্শনে বলছেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের দর্শনে কর্মহীন সাধন ভজনের কোনো স্থান নেই। নামের মূর্ত বিগ্রহ ও ধ্যেয় পুরুষ যিনি, সেই ইষ্ট বা আদর্শের প্রীতার্থে, তার স্বার্থ প্রতিষ্ঠা ও পূরণার্থে কর্ম করা নাম ধ্যানের সাধনায় সিদ্ধি লাভের প্রধান ও ফলপ্রসূ অনুপ্রাণ। ইষ্ট প্রীতার্থে কর্ম করাকে উপেক্ষা করে শুধু নাম ধ্যান করলে মানুষ ক্রমে ক্রমে নিথর ও ভালো মন্দ বোধ শক্তিহীন হয়ে পড়ে। সেই জন্য তিনি বলছেন কিন্তু যে কর্মও করতে হয় নাম ধ্যানের সাথে। বলছে না, নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কর্মে মোক্ষ করো জ্ঞানে গুণে হবে বলি। তিনি কিন্তু শ্রী শ্রী ঠাকুর কখনো কিন্তু কর্ম বাদ দিয়ে কিছু করেন। কর্ম সবচেয়ে, এই যে কর্মযোগ, তিনি কি করলেন? কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ তিনটেই কিন্তু একসাথে মার্জ করে দিলেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ভাবের ঘুঘু ভক্তি বাগিস, কর্মহারা ধর্ম প্রাণ, আজ গুবিতে আস্থা তাদের, জাহান নামে তাদের স্থান। কর্ম কিন্তু তিনি কখনোই বাদ দেননি। বলছেন কি, নাম ধ্যান করলে কর্ম কিন্তু আরো তাড়াতাড়ি স্পিডে হয়। নাম মানুষকে কি করে? তীক্ষ্ণ করে, আর ধ্যান মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। আমরা জানি শ্রী শ্রী ঠাকুর খুব অল্প সময়ের মধ্যে কত কাজ করে ফেলতে পারতেন, খুব অল্প সময়ের মধ্যে অনেক কাজ করে ফেলতে পারতেন। তা তিনি কি করেন? আর এই যে নাম ধ্যানের মাধ্যমে আমরা ধীরে ধীরে কিন্তু এই কর্মশক্তিকে কিন্তু আরো বাড়িয়ে যেতে পারি, আরো বেশি করা হয়, কাজ আরো বেশি হয়। সেই জন্য নাম ধ্যানটা কিন্তু রেগুলার রাখতেই হয়। অনেক সময় মানুষ বলে যে কাজের জন্য সময় পায় না। এই কাজের জন্য সময় পায় না, কিন্তু নাম ধ্যান যদি একটু করা হয় না, তাহলে এই কাজটা কিন্তু আরো ভালোভাবে সুসম্পন্ন হয়ে যায় এবং আনন্দের সাথে কাজটা হয়। সেই জন্য নাম ধ্যানের সময় আমরা শ্রী শ্রী ঠাকুরের যে চক্র ফটো, সেই ফটোটাই রাখবো। হ্যাঁ, কোনো সময় যদি মন অন্যদিকে চলে যায়, আবার এখানে ডাইভার্ট করতে হবে। কোনো সময় যখন দেখবো মনটা চিন্তা চলে যাচ্ছে, আর এটা অভ্যাস যোগ, যে কোনো কাজই অভ্যাস যোগ। অভ্যাস করলেই এটা কিন্তু হয়ে যাবে, কিছুদিন অভ্যাস করলেই হয়ে যাবে। প্রথমেই একবারে কারো হয়ে যায় না। মানুষ যখনই সে অভ্যাস করবে, কয়েকদিন অভ্যাস করতেই ওটা ঠিক হয়ে যাবে। এটা নিয়ে ভাবনার কিছু নেই। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? না, এই চক্রফটোটাও জানা ছিল, হয়ে গেল জানা। হ্যাঁ, খুব সুন্দরভাবে আজ আমরা জেনে নিলাম এই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের নাম করার সময় যদি আমাদের অন্য কোনো মূর্তি যদি মনে পড়ে তাহলে কি হয়। সত্যি আমরা যদি এই যে বলেই দিচ্ছেন যে আবার অন্য সেখানে নিয়ে আসতে, এটা যদি আমরা করি তাহলে আমাদের ঠিকঠাকভাবে এই নাম ধ্যানটা পূর্ণ হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।